হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস এবং মনে হয় বর্তমানে রাস্তায় যারা চলাফেরা করেন তাদের জন্য খুবই রিলেটেবল হবে, বিশেষ করে যারা মোটরসাইকেল চালায় আর প্রাইভেট কার চালায়। তা হচ্ছে বাংলার টেসলা। বাংলার টেসলা বর্তমানে রাস্তায় একটা বর্তমানে যত অ্যাক্সিডেন্ট হয় এর মধ্যে একটা সিগনিফিকেন্ট পোর্শন নেই বাংলার টেসলার কারণে। এমনি জীবননাশী অ্যাক্সিডেন্টই যে অ্যাক্সিডেন্ট তা তো আর না, আরও অনেক অ্যাক্সিডেন্ট আছে। যেমন একটা জামার মধ্যে ফুটহাট কোনো একটা গাড়ি লাগাই দিল, কারোর সাথে ধুম করে বাজায়া দিল ফালায়া, আপনার শখের প্রাইভেট কারের সাথে যে লাগায় বোচকা মানে এক সাইড, এইগুলিও অ্যাক্সিডেন্ট। এইগুলির মূল কারণ এখন দাঁড়াইছে এই ভাইজানাটা। কারণ এটাতে অনেকেই দেখবেন অনলাইনে চিল্লাফাল্লা করে যে বন্ধ করে দেন বন্ধ করে দেন। এটা একটা ফ্যাক্ট যে এই মুহূর্তে বাংলার টেসলারে বন্ধ করা কোনোভাবেই পসিবল। কারণ এর উপরে ভর করে অনেকের সংসার চলে, ঘর বাড়ি চলে। কারণ আপনি বন্ধ করে দিয়ে এতগুলো মানুষকে তো করে দিতে পারবেন না। প্লাস বন্ধ করে দিলে এখন এই যে এই যানবাহনগুলিতে যারা চলাফেরা করে এদের জন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থা নাই। তো এইটা একটা ভালো এইটা হলো একটা জিনিস যে আপনার অল্টারনেটিভ অবশ্যই একটা ব্যবস্থা ফার্স্টে করতে হবে, তারপরে কি আপনাকে এটা বন্ধ করতে হবে। আর বন্ধ করারও যে আপনি হুট করে একদিন ঘুম থেকে উঠতে বলবেন আজকে থেকে টেসলা বন্ধ, এটাও পসিবল না। এটা করতে হলে স্টেপ বাই স্টেপ কিছু পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপগুলি কি কি, যারা বন্ধ করতে চাচ্ছে তারা কি পদক্ষেপগুলি কনসিডার করতেছে? আমি আজকের ভিডিওর মাধ্যমে আমার ক্ষুদ্র চিন্তা ভাবনা থেকে কিছু পদক্ষেপ সামনে তুলে ধরতে চাচ্ছি, যেটা করলে আমার মনে হয় বন্ধ না করলে এদেরকে কন্ট্রোল করা কথা। প্রথমত হচ্ছে কি এদেরকে একটা নিয়মের আয়তায়, আইনের আয়তায় আনা। বর্তমানে এই ধরনের ভেহিকেলের জন্য বাংলাদেশে কোনো আইন নেই। আগে রিক্সা ছিল, রিক্সার জন্য যেহেতু আইন ছিল না, এই জন্য এই সেমি থ্রি হুইলার যেহেতু এটার জন্য কোনো আইন করা হয়নি। তো কীভাবে আইনটা করবে? জাপানে যেমন একটা সিস্টেম করছে, সেটা হইতেছে গিয়া যদি আপনার ভেহিকেলে থাকে, মোটর থাকে, যে কোনো ধরনের মোটর, ডিজেল চালিত হোক বা ইলেকট্রিক মোটর হোক, মোটর থাকলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে বাধ্যতামূলক। কারণ জাপানে এক ধরনের সাইকেল চলে, এই যে আমি যে সাইকেল চালাচ্ছি এরকম 2 চাকার সাইকেল কিন্তু মোটর লাগানো। আমাদের এখানেও দেখবেন অনেকে কনভার্ট করে, এইগুলিকেও রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কি আপনি শহরের ভিতরে যেগুলি চলতেছে আপনি মনিটর করতে পারবেন যে কতগুলি টেসলা এই মুহূর্তে ঢাকা শহরে আছে। এখন রোডসিন মানে বিআরটিসি বা সে যে এফিসিয়েন্সি নিয়ে আমরা পরে কথা বলবো, যে তারা আসলে কতটুকু করতে চায় সেটা আসলে পরের বিষয়। এই একটা কাজ করতে পারেন
রেজিস্ট্রেশন করতে পারেন। তারপরে আইনানুগ ব্যবস্থা, যেমন এটার ডিজাইন কেমন হইতে হবে, এটার চাকার সাইজ কেমন হইতে হবে, লেন্থ কেমন হইতে হবে, থ্রটল দিলে কতটুকু গতিতে এটা পিক আপ উঠবে, এই জিনিসগুলি মেনশন করে দিলে যেন পরবর্তীতে যারা তৈরি করে তারা ওই অনুযায়ী তৈরি করতে পারে। এই গাইডলাইনগুলি তৈরি করা তো পরবর্তী আরেকটা ধাপ, এই একটা ধাপ, আরেকটা ধাপ হচ্ছে গিয়ে আপনি যদি এটা কন্ট্রোল করতে চান তাহলে যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে এটার যে মোটর, এই মোটর আর ইম্পোর্টের উপরে লাগাম লাগাইতে হবে। এগুলি খুব সস্তা দরের মোটর এবং খুব ছোটো, এই জন্য অনেক দ্রুত ইম্পোর্ট করতে পারে। ইম্পোর্টাররা যারা ইম্পোর্ট করতেছে তাদের উপরে ট্যাক্সেশন, তারা ঠিকমতো ইম্পোর্টের গাইডলাইন ফলো করতেছে কিনা এগুলো মনিটর করে। তাইলে হবে কি, আমি যতটুকু শুনছি এই যে মোটরগুলি আছে এগুলি নাকি 6-7 মাস পর চেঞ্জ করা লাগে। বর্তমানে মনে হয় এগুলির দাম 5 থেকে 7 হাজার টাকা। ট্যাক্স ম্যাক্স লাগাই দেন যাতে এগুলির দাম বেড়ে যায়, তাহলে হবে কি খুব ফ্রিকোয়েন্টলি এরা বানাইতে পারবে। এবারে বানানোর ব্যবস্থা, আপনি যদি বেরিবাদের দিকে যান, ওই যে কামনাকির চর এলাকা থেকে শুরু করে এই পর্যন্ত মোহাম্মদপুর বসিলা মোড় পর্যন্ত যদি যান, দেখবেন মিনিমাম 50টার উপর আছে যারা হয়তো এই টেস্টটা বানায়। এবং এমনও কিছু বানানোর কারখানা আছে যেগুলোর মধ্যে লাইন আপ 20টা, মানে তারা একসাথে 20টা টেসলা বানানোর পিছনে কাজ করতেছে। এই যে যারা বানাইতেছে এদের উপরে কন্ট্রোল আনেন। এই যে গাইডলাইন যেটা তৈরি করবেন যে ভাই তোমাকে বানাইলে এইভাবে বানাইতে হবে, তুমি যদি এই ধরনের ফলো না করো তাহলে তুমি বানাইতে পারবে না। আই এম নট সেইং যে লাইসেন্স করো, নর্মাল ট্রেড লাইসেন্স দিয়েও তারা করতে পারবে, কিন্তু যারা এই জিনিস বানাবে তাদের এই জিনিসপত্র গাইডলাইন ফলো করতে হবে। কারণ আমাদের বুয়েটে অলরেডি এরকম একটা মডেল তৈরি করা হয়েছে। যদি সরকারের মনে হয় যে না দ্যাট ইজ এনাফ, গুড ইনাফ, তাহলে ওইটা ফলো করে গাইডলাইনটা তৈরি করে। এই হলো 3 নম্বর। 4 নম্বর হচ্ছে চার্জিং স্টেশন। এখন এই যে টেসলাগুলি যে চার্জ দিতেছে এগুলি বেশিরভাগ হইতেছে গিয়া বাসা বাড়িতে যে বিদ্যুতের দাম এই দামেই চার্জ করতেছে। অনেক চার্জিং স্টেশনের তো কোনো মনিটরিংই নেই। ওই ইলেকট্রিক লাইনম্যানের টাকা দিয়ে তারা একটা লাইন নিয়ে নিছে, মাসে থোক টাকা তাদেরকে দিয়ে দেয়, বাস চার্জিং করতেছে। এটারে কন্ট্রোল করেন। যদি দেখেন যে এটারে কন্ট্রোল করতে পারছে তাহলে এক কাজ করেন, যে এলাকায় সবচেয়ে বেশি টেসলা চার্জিং স্টেশন আছে ওখানে লোডশেডিং করা যায়, দেখবেন এমনি লাইনে। কারণ এই টেকনিক কেন অবলম্বন করতে, আপনি যদি পুরা এত বড় একটা মানে ওয়ার্কফোর্সের কাজ যদি একদিনে বন্ধ করে দেন, তাহলে এরা একটা সংঘবদ্ধভাবে করে আন্দোলন করে আপনাকে আটকাই দেবে। এই সব পদ্ধতিতে যদি আপনি তাদেরকে আটকান, তারা সংঘবদ্ধ হতে পারবে। আর সবার লাস্টের সিস্টেম হচ্ছে গিয়ে যে মোটরগুলি আমদানি করা হয় এই মোটরগুলির ক্যাপাসিটি ডিটারমাইন করে দেয়, যেটা 20 কিলোমিটারের উপরে করতে পারবে না,
এটা থ্রটল দিলে বা পিক আপ দিলে এটা এতটুকু স্পিডে পিক আপ উঠবে। তাইলে দেখবেন বর্তমানে রাস্তায় যে ধরনের ফুটফাট অ্যাক্সিডেন্টগুলি হয় এগুলো অনেকটাই কমে গেছে। আমার মধ্যে এই 4-5টা জিনিস যদি ইমপ্লিমেন্ট করতে পারে সরকার, তাহলে আগামী 1 বছরের মধ্যে টেসলা দৌরাত্ম রাস্তায় কন্ট্রোল করা সম্ভব। কারণ এর আগেও আমি দেখছি, এর আগের দুই সরকার, যে সরকার পালাইছে আর যে সরকার এতদিন পয়সা ছিল, এই দুই সরকারে বন্ধ করতে গেছে। বন্ধ করার সব রং পদক্ষেপগুলি তারা নিচ্ছে এবং কোনোটাই সাকসেসফুল হয়। আন্দোলন করে আবার তারা রাস্তায় নেমে। এইটা আমি যেটা বললাম, শহর অঞ্চলে এইভাবে ইমপ্লিমেন্ট করতে পারে। তো গ্রামের জন্য পলিসি ওইভাবে তৈরি করতে পারে। গ্রামেও একটা সার্ভে করে দেখবে যে বিভিন্ন অঞ্চলে গ্রামগুলিতে কীভাবে তারা করে, মহাসড়কে কীভাবে বন্ধ করতে হবে। বন্ধ করতে হলে মহাসড়কে মানে 4 চাকার গাড়ির পরিমাণ কতটুকু বাড়াইতে হবে এগুলির। কারণ অল্টারনেটিভ না দিলে তো মানুষজন তো যে মহাসড়কের মধ্যে টেস্টাতেই গিয়ে বুঝবে। আপনি যদি অল্টারনেটিভ না দেন, মানুষ জানে এটার মধ্যে উঠলে অ্যাক্সিডেন্ট হওয়া লাগতে পারে, জীবনের রিস্ক আছে, তাও তারা ওঠে। কেন ওঠে? কারণ তাদের ওই রকমভাবে অল্টারনেটিভ নাই। আমার ক্ষুদ্র মস্তিষ্কের চিন্তা ভাবনা। যদি আপনাদের কাছে মনে হয় যে এটা এইভাবে করলে, আমার কাছে মনে হয় যে এইভাবে করলে এই জিনিসটাকে কন্ট্রোল করা পসিবল। একবারে বন্ধ করার তো দরকার নেই, কন্ট্রোল করা। তো এই ছিল আজকের কথা। এ পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক দেন, শেয়ার দেন। যারা এই অথরিটিতে আছে, রোডস অ্যান্ড ট্রান্সপোর্টের, তাদেরকে শেয়ার করেন, দেখেন তারা এগুলি ইমপ্লিমেন্ট করতে পারেন। আর নিলে এই অসভ্য জিনিসের সাথেই আপনাকে কন্টিনিউ করতে হবে। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিও।